আল্লাহ বলেছেন, অসচ্ছল হলেও তুমি সুখী। আমি যদি সন্তুষ্ট থাকি, তোমার দুনিয়া ও আখিরাতের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি আমি অসন্তুষ্ট হই, তাহলে তোমার দুনিয়াও গড়বে না, আখিরাতও গড়বে না। এটি আল্লাহ পাকের নিজাম, যা আকাশ থেকে এসেছে। তোমরা আল্লাহ তাআলাকে আপন করে নাও। আল্লাহকে আপন করা ব্যতীত দুনিয়াও গড়বে না, আখিরাতও গড়বে না। যে অন্তরে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা নেই, সে অন্তর মরুভূমির মতো। সে জীবন এক অন্ধকার জীবন, না ভেতরে সুখ আছে, না বাইরে সুখ আছে। একজন মানুষ যদি সমগ্র জগতের সমুদয় সম্পদের মালিক হয়ে যায়, সমগ্র জগতের সমুদয় রূপ সৌন্দর্যকেও যদি পার্শ্বে বসিয়ে দেয়, জগতের সকল ক্ষমতার তাজ যদি তার মাথায় সুশোভিত হয়, কিন্তু যদি আল্লাহ তাআলার সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকে, তাহলে এসব বস্তুর মধ্যে এমন কোনো আলো নেই যা তার ভেতরের অন্ধকারকে দূর করতে সক্ষম হবে। এমন কোনো বস্তু নেই যেটি তার আত্মার ছটফটানির প্রতিকার করতে পারবে। এমন কোনো বস্তু নেই যেটি তার ভেতরের অন্ধকার জগৎকে আলোকিত করতে সক্ষম হবে। অন্তরের ছটফটানি দূর করা যায় একমাত্র আল্লাহ তাআলাকে আপন করে নেওয়ার মাধ্যমে। ভেতরের অন্ধকারের আলো একমাত্র আল্লাহ। ভেতরের সমস্ত অস্থিরতার প্রতিকার একমাত্র আল্লাহ। বাইরের ব্যথা বেদনার নিরাময়কারী আল্লাহ ছাড়া আর কেউ নেই। পৃথিবীকে নিয়ন্ত্রণকারীও আল্লাহ। হৃদয় জগৎকে স্বস্তি দানকারীও আল্লাহ। ভেতরের চিন্তা পেরেশানি বিদরিতকারীও আল্লাহ। আল্লাহর কসম, আল্লাহকে ব্যতীত আমরা কিছুই নই। আল্লাহ যদি সন্তুষ্ট না হন, তাহলে আমরা কিছুই পেলাম না, কিছুই হলো না। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলেন তো সবই হয়ে গেল। আল্লাহ তাআলা নারাজ হলেন তো আমরা উভয় জগতের বাজিতে হেরে গেলাম। আল্লাহ তাআলা সন্তুষ্ট হলেন তো আমরা বাজিতে জিতে গেলাম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা যদি সব ধরনের ত্যাগ স্বীকার করতে রাজি থাকি, তবে আমাদের উভয় জগৎ আলোকিত হবে। চাই আমাদের ফাঁসিতে ঝুলানো হোক, চাই আমাদের করার দ্বারা চিড়ে ফেলা হোক, চাই তরবারির দ্বারা টুকরো টুকরো করা হোক, চাই দেহের চামড়া খসিয়ে ফেলা হোক, চাই আগুনে আমাদেরকে জ্বালিয়ে ভস্ম করা হোক,